মাইন্ডে সেট করে নিয়েছি যে যেভাবে হোক আজকে ওই দুটো আউটফিটের শ্যুট আমাকে আজকে কমপ্লিট করতেই হবে। দিস ইজ মাই মেকআপ অফ দ্য ডে। আই থিঙ্ক আই ডিড কোয়াইট আ গুড জব। এই বিস্কিটটার সাথে এই আইসক্রিমটা একসাথে খাওয়া। অনেকদিন পরে আমার একটু আলতা পরতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আমি হাতে আলতা পরেছি। একজন ফাইনালি এসে গেছে। অনেকদিন পরে ইনস্টার একটা ট্রেন্ডিং অডিওতে আমি রিল শুট করলাম। কি লাগছে? লেল্লার করছে, খেতে কিরম লাগবে জানি না, ভালো লাগবে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। সকালের চা নিয়ে এখানে চলে এসেছি অ্যান্ড অনেক দিন ধরে আমি প্রচন্ড প্রোক্রাস্টিনেট করছি দুটো শ্যুটের জন্য। আমার দুটো আউটফিটের শ্যুট আছে, তো করব করব করে আর করা হচ্ছে না। তো আজকে ফাইনালি আমি অনেক জলদি উঠেছি, উঠে আমি মাইন্ডে সেট করে নিয়েছি যে যেভাবে হোক আজকে ওই দুটো আউটফিটের শ্যুট আমাকে আজকে কমপ্লিট করতেই হবে। হাই গাইস, সো আমি মেকআপ কমপ্লিট করে নিয়েছি, মানে যেই আমি শ্যুটটা করব ডিসাইড করেছি সেটার জন্য আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। দিস ইজ মাই মেকআপ অফ দ্য ডে। আই থিঙ্ক আই ডিড কোয়াইট আ গুড জব অ্যান্ড অনেকদিন পরে আমি আইলাইনার পরেছি। আমি আইলাইনার পরা বন্ধই করে দিয়েছিলাম, বাট অনেকদিন পরে আজকে হঠাৎ করে ইচ্ছা হলো এই লুকটার সাথে একটু আইলাইনার পরা, মানে একটু উইংড আইলাইনার ওরকম করা। সো আই থিঙ্ক আই ডিড কোয়াইট আ গুড জব অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিট। এটার শ্যুট অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চেঞ্জ করব নেক্সট আউটফিটের জন্য। সো আমার সেকেন্ড শ্যুটও কমপ্লিট। অনেকদিন পরে ইনস্টার একটা ট্রেন্ডিং অডিওতে আমি রিল শ্যুট করলাম, তো বেশ ভালো লাগলো। মানে আমি এরকম ট্রানজিশন রিল তো সেরকম খুব একটা করি না, বাট মাঝে মাঝে করতে বেশ ভালো লাগে, তো ওটাই করলাম। এরপরে আবার নেক্সট আরেকটা আউটফিট আছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:30, তো নেক্সট আউটফিটটা জলদি চেঞ্জ করে শ্যুটটা কমপ্লিট করে নিই। সো এটা ছিল আমার থার্ড আউটফিট, যেটা আমার শাশুড়ি মা আমাকে পয়লা বৈশাখে গিফট করেছিল। তো ইয়েস, এই আউটফিটটারও শ্যুট কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমি এটাকে চেঞ্জ করে নেবো অবভিয়াসলি। তারপরে হচ্ছে খুব খিদে পেয়েছে, আগে খাবো, খেয়ে নিয়ে তারপরে আমি মেকআপ রিমুভ করব, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। একদম মেকআপটা তুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর বেস অ্যান্ড এত সুন্দর আইসটা হয়েছে, প্লাস মাই অল টাইম ফেভারিট ব্রাউন নিউড লিপস। তো একদমই মেকআপটা তুলতে ইচ্ছা করছে না, বাট তুলতে হবে, কিছু করার নেই। তো মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। এবার আমি করব লাঞ্চ। লাঞ্চে আজকে আছে হচ্ছে মায়ের হাতে স্পেশাল ভাত ভাজা বা বেঙ্গলি স্টাইলের ফ্রাইড রাইস, চিংড়ি মাছ, আলু, ডিম সবকিছু দিয়ে বানানো, অ্যান্ড তার সাথে পাঁপড় ভাজা। তোমরা হয়তো এই ভিডিওগুলোর কোনো কনটেক্সট খুঁজে পাচ্ছ না, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আকাশ বিশ্ববাংলা গেটের সামনে একটা কাজে গেছিলো, তো ওখান থেকেই ও এখানে শ্যুটগুলো করেছে। যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, একটু মেঘলা মেঘলা টাইপের, খুব সুদিং ওয়েদার ছিল, তার জন্য ও শ্যুটগুলো করে আমাকে পাঠিয়েছে, সেটাই আমি অ্যাড করে দিলাম। হাই গাইস, সো শ্যুট ফুট কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করে ইউটিউবের কাজ আমি স্টার্ট করলাম। ইউটিউবের কাজ কমপ্লিট হতে হতে হয়ে গেছে বিকেল। তারপরে আমি সব ব্লগ লাইভ টাইভ করে, মানে আপলোড সব কিছু করে, থাম্বনেল ফামনেল সব কিছু এডিট করতে করতে হয়ে গেছে সন্ধে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 8:15 অ্যান্ড এখন আমি করব হচ্ছে ইনস্টার কিছু কাজ। যেই ট্রানজিশন রিলটা আজকে আমি শ্যুট করলাম সেটাই এডিট ফেডিট করে আপলোডের কাজটা এখন করব। আর মিস্টার চক্রবর্তী তো এখনো আসেনি, তো ও আসার পরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে একজন ফাইনালি এসে গেছে। এখানে আমার কাকিমা একটু চানাচুর খেতে দিয়েছে, তো চানাচুরটাও খাচ্ছে। অ্যান্ড আমি এই দুটো দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চাই। এটা হচ্ছে বাস্কিন রবিন্সের মিসিসিপি মাড, আর এটা ডার্ক ফ্যান্টাসির স্যান্ডউইচ ক্রেম, এটা হচ্ছে ডার্ক চকলেট ভার্সনটা। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই বিস্কিটটার সাথে এই আইসক্রিমটা একসাথে খাওয়া। তো এখানে এখন এক্সপেরিমেন্ট শুরু। এখানে বিস্কিটটা নিয়েছি, এখান থেকে আমি একটু আইসক্রিমটাকে নিলাম, নিয়ে বিস্কিটের ওপরে দেব। দেখতে তো খুব বাজেই লাগছে। কি লাগছে? লেল্লার করছে, খেতে কিরম লাগবে জানি না, ভালো লাগবে।
ভালো খেতে। এখন আমার এক্সপেরিমেন্টটা আরেকজন টেস্ট করবে। পড়ে আছে চা কর। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা, আরো 11:30 নাগাদ বেরিয়ে গেছে। আজকে একটু পরে 11:30টার একটু পরে বেরিয়েছে, 11:40 নাগাদ। অ্যান্ড আমরা আজকে বেশিক্ষণ ব্লগ করতে পারিনি আমি আরও একসাথে। তার একটা মেন রিজন হচ্ছে যে আমরা একটু বিজি ছিলাম আমাদের বিয়ে রিলেটেড কিছু কাজ নিয়ে, কিছু লেখালেখি করার কাজ ছিল, তো তার জন্য আমরা একটু বিজি হয়ে গেছিলাম। এখন আপাতত আমি একটু রুমটাকে জলদি ক্লিন করে নিই অ্যান্ড ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। সো বেডটা এখানে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। সো অনেকগুলো কাজকর্ম ছিল, কাজকর্মগুলো মিটিয়ে কাজকর্ম থেকে এসে বাবার সঙ্গে দেখা করে কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট, সে কাজগুলো মেটালাম। মিটিয়ে এখন বাড়ি ঢুকেছি, এখন ফ্রেশ হয়ে গেছি, মুখে ফেস ওয়াশ দিয়ে একদম ক্লিন। এখন চলো খাওয়া দাওয়া করে নিই। সো আমার আজকের মতো নাইট স্কিন কেয়ার অ্যান্ড চুল বাঁধা এভরিথিং কমপ্লিট। অ্যান্ড আজকে অনেক দিন পরে আমার একটু আলতা পরতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আমি হাতে আলতা পরেছি। সামনেটা এরকম লাগছে, সামনেটা বেশ ভালো হয়েছে, বাট পেছনটা অত ভালো করে পরতে পারিনি, তো পেছনটা খুব একটা ভালো লাগছে না, বাট সামনেটা আই রিয়েলি লাইক। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।